ভাই আপনি যদি আর কেউর খবর না নিতে পারো তাহলে অন্ততপক্ষে এই তিন বুটার খবর আপনার লাগি নেওয়া হইল নিত্য প্রয়োজনীয় ফল। এর লাগে যদি কোনো বেঠায় আল্লাহ আল্লাহ করে যদি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনে যায় আর তান ফুয়ায় নামাজ পড়েন দিনা না, তান বুড়িয়ে নামাজ পড়েন দিনা না, ও ভাই তান বেটিয়ে নামাজ পড়েন দিনা না, এই কথার খবর না নিয়া, এই কথার ইনকোয়ারি না নিয়া, ও ভাই যদি তুমি মঈনুদ্দিন যদি বনে যাও, ও ভাই তোমার মঈনুদ্দিন বনা খামাইতো নাই। কেননা তুমি মঈনুদ্দিন বনলাই, তুমি দুজক তুই বাঁচিলাই, বলে তোমার ফুয়ারে বাসানি পড়ছিল, ফুড়িরে বাসানি পড়ছিল, বেটিরে বাসানি পড়ছিল, ও ভাই সেই ফরজরে তো তুমি আদায় করলাই না। এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাই নাই, এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত এবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। বলে আমার মা হল যারা আছেন টান টানোর ওলা একটা এরিয়া আছে, এর লাগে আমার মা হল যারা আপনারা খেয়াল করি শুনিও। ও তুমি আমরা বেটাই নাসলাম আপনার 3 বুটে আপনার রিটার্ন করি আপনারা নাসলাম মেম্বার নানি, বললাম মা হল তুমি তাই নিলাই উপমেম্বার, তুমি তাই নিলাই উপমেম্বার, ও মা হল তোমার তো একটা এরিয়া আছে, ও মার এরিয়া কতখান, বেটিনতর এরিয়া কতখান, ও বেটি হইল তাই নিজে দুজকতি বাঁচিতা আর তান ফুড়ি যেগু আছে ওগুরে দুজকতি বাঁচাইতা আর তান ফুয়ার বউ যেগু আছে ওগু যদি তান লগে হামায়, ওগু যদি তান লগে থাকে, ওগু যদি তান অধীনে থাকে, ওগু যদি তান কথা শুনে ওগু হামাইব আর নাইলে এগু হামাইতো নাই। এর লাগে মা তুমি দেলা নামাজ পড়ায়, তুমি দেলা রোজা রাখরায়, তুমি দেলা আপনার তসবিহ তিলাওয়াত করডায়, তুমি দেলা পর্দা পুশিদার রায়, ও মা তোমার ফুড়িরে তুমি ওলা রাখতায়। এর লাগে মা বলে ইয়াদ রাখিও যদি কোনো মায় যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি রাবিয়া বছরিয়া রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায়, ও ভাই দে রাবিয়া বছরি আল্লাহর কাছে তো প্রিয় আসলা ভাই, যে তারিখে রাবিয়া বছরি ওজো গেছো ও তারিখে আল্লাহ বাইতুল্লাহর ঘরটা জানাইলা, ও আমার বাইতুল্লাহর ঘর আমার কাশি রাবিয়া ইতরা তুমি তানে আগাইয়া নগি যাও। আমার ভাই ওনার বুজুর্গ হল আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে রাবিয়া বছরি গিয়া আগাইয়ানছে গিয়া ভাই হল ও তারিখে আসন বছরি হজো গেছো আর হজো গিয়ে আল্লাহর ঘর তুকে ভাই না লগে লগে সৈদার মধ্যে বলিয়া হইলাম ও দয়াল কতবার হজ বললাম রে মনি বহু জায়গা তোমার ঘর আসলো আল্লাহর কি তোমার ঘর পাই না, লগে লগে আল্লাহ জানাইল আসন বছরি আমার 81 রাবিয়া হজ হইতরা আমি জানাইছি তানে আগায়াম দাগিয়া গতিকে তানে আগায়ানাত গেছন কি গতিকে তুমি দেখলাই না, ও রবে ও আসন বছরি আমার ভাই ওগলার বুজুর্গ হল আমার মা হল যদি কোনো মা যদি করি আল্লাহ আল্লাহ করিয়া যদি রাবিয়া বছরের মতো বানি যায় আর তান ফুড়িয়ে নামাজ পড়েন নিনা না, তান ফুড়িয়ে নামাজ পড়েন নিনা না, তান ফুড়িয়ে রোজা রাখেন নিনা না, তানিকে ব্যবহারদার চলাফেরা করেন নিনা না, তানিকে কোনো বেগুনা বেটেন ধরলে গপসপ করেন নিনা না, এই কথার খবর না নিয়া এই কথার ইনকোয়ারি না নিয়া যদি তুমি রাবিয়া বছরি বানি যাও, ও মা তোমার রাবিয়া বছরি বানায় খামাইতো নাই। কেননা তুমি রাবিয়া বছরি বনলাই, তুমি দুজক তুই বাঁচিলাই, বলে তোমার ফুলির বাঁচানি পড়ছিল সেই ফরজরে তো তুমি আদায় করলাই না, এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই, এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত দেবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। এখন ই মাত শুনিয়া আমার বুজুর্গ হলে যারা আছেন এরা কইতরা নানি বলে মাত ইটা তো দেতা করা এটা তো সারাও ঠিক আছে, ওইলে রে বা ফুয়াই করে তো নামাজের কথা কইলে শুনে না, এই নামাজের কথা কইলে আপনার হরি যায় হদারও গিয়ে আপনার চোখ রঙ্গাইয়া চায়, মা তোলা নানি কোন চায় বলে আমার মা হলে কইতরা, বলে আমার মা হলে কইতরা বলে মাত তো দেতা করা রে ভাই তো সারাও শুনিয়া বলে ফুড়ি করে বেটা নামাজের কথা বলে তো শুনে না রে, ইগুরে বেশ মাতিলে দাঁড় থেকে হরিয়া হদারে গিয়ে চোখ রঙ্গাইয়া চায় আর হয়তো বুঝতে নাই তা হয় বলা না। আর ফুয়ার বউ যেগু আছে ইকে কিছু মানিলাই, কারণ তাই তো রায়তি হুদাত না যখন চায়, তাই হলো রায়তি হুদাত, তাই চাইয়া আছে বাবারে যদি আমি আপনার এমনি একত্র লিখেছি
আপনার শো করছি যদি বাবা দ্বিতীয়বার আবার যদি হিয়ারিং গাই হয় তে তো আমার নোট করিব দিব না এখন যায় কারণ বেটিয়া যদি বাইদি বাই তাই ফুয়ারে যদি কই দে তো গিয়ে আইয়া আপনার উত্তম মাধ্যম দি দিব নানি উত্তম মাধ্যম বুঝেননি পাতলা পাতলা কিছু দি দিব নানি এখন যায় ও ডরে আপনার তাই মানিলাই আর ফুড়ি দেখু ইগে চাইয়া দেখছে আমি তো এলাম বাবারে আমার বাবার হাঁস তালু কহি আমরা তো 51 দিছি 51 কি কারণ 40 যদি বস আমি হগু দিতে পারবো কাজে তোর কথা আমি শুনবো না তোলা করি না নেবেন যান এখন কছেন ও যে আমরা মুরব্বী হল যারা ও একটা বিভাগও পড়ছি না নেবেন যান এখন আমরা যাইতাম গুনবা এমন একটা বিভাগও পড়ছি এখন আমরা যাইতাম গুনবা এখন ফুয়াই করে কইলেও তো শুনে না আর মসজিদ আইয়ালে মসজিদের ইমাম সাহেবে কই হিগু না আনলে খাম হইতো না এখন আমরা যাইতাম কোন ভাই এমন একটা বেলাইনও করছি এখন দেখো আল্লাহ আল্লাহর রসুলে আমরার উপরে ইলা কোনো আইনার কানুন চাপাইয়া দিছেন না যেখানে আমরা আদায় করতাম পারতাম না ইলা কোনটা দিছেন না এখন ইলা যদি কোনটা দেন না যে আমরা ও যে সমস্যার মধ্যে পড়ছি আমরা তো দিকে এগোতে তো হরতাম পারলেন না তো ওইল না ইলা বলে জি না আপনি আগে ওখান থোড়া দেখো আপনি বেড়া খানে লাগছে বেড়া কোন জায়গা লাগছে ওখান তা দেখো আজ থেকে 1400 বছর আগে আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছোট্ট একটা প্রেসক্রিপশন দিয়া গেছলা কইলা ও প্রেসক্রিপশনের ঔষধ খাইও ইতা বেমার দূর হইব ও প্রেসক্রিপশন খিদা ও নবী যে প্রেসক্রিপশন করলা কইলা মরু আওলাদাকুম বিসসালাহ ওয়াকুম আবনাউ 7 সিনিন তুমি তেন তোমার ছেলে মেয়েগুলোর নামাজের অর্ডার করো এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া ও ভাই নবী যে হইয়া দিছ আমরা আপনার ছেলে মেয়েগুলোর নামাজের অর্ডার করে লইতাম এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া আল্লাহ গার্জেন্টর লাগি উচিত হইল গিয়া এই সময় মসজিদ আজান হয় এই আজান হওয়ার লগে লগে তার ছেলের হাতে ধরি লইতাম তার ছেলের হাতে ধরিয়া ওগরে টানি টানি লই আপনার মসজিদে যাইতা আর মসজিদে গিয়ে আপনার উজু করতা তাই যারা উজু করে না ফুয়ারে দেওয়ালা উজু করাইতা ও ভাই উজু করাইয়া ওগরে লই আপনার মসজিদের ঘর আইতাই আর মসজিদের ঘর আইয়া তুমি দেলা নামাজ খাড়াও এই ফুয়ারে ওলা নামাজ খাড়া করাইতাই ও ভাই তুমি দেলা রুকু করো সিজদা করো এই ফুয়ারে ওলা রুকু সিজদা করাইতাই ওলা 7 থেকে 10 বছর পর্যন্ত এই ফুয়ারে মসজিদ আনা নেওয়া করতাই কুদাম বাদাম করতাই না উকি দিতাই না খালি মায়া ডাক দিয়ে আনতাই আর নিতাই ওলা গান আমার মা গুলোর লাগে উচিত হইল গিয়া এই সময় মসজিদ আজান হয় ও মা লগে লগে কাম কাজে তুমি বিসর্জন দিলাও ও মা কাম কাজে বিসর্জন দিয়া ও মা তোমার ফুলির হাত ধরিলাও যেগুলো 7 বছর বয়স হয়ে গেছে গিয়া ওগুলো লইয়া তুমি পুষ্করণী যাও পুষ্করণী গিয়া তুমি উজু গোসল করো ও মা তুমি দিলা উজু গোসল করো ওগুলো উজু গোসল করাও ওগুলো উজু গোসল করাইয়া ওগুলো তুমি গরোয়াও গরোয়াই যায় নামাজ বিছাও আর যায় নামাজ বিছাই ও মা তুমি দিলা নামাজ খাড়াও এই ফুলির হলা নামাজ খাড়া করাও ও মা তুমি দিলা রুকু করো এই ফুলির হলা রুকু করাও ও মা তুমি দিলা সিজদা করো এই ফুলির হলা রুকু সিজদা করাও ওলা 7 থেকে 10 বছর এই 3 বছর পর্যন্ত করে আপনার মম আপনার আনা নেওয়া করো ওগরে নামাজের ট্রেনিং দেও দেওয়াও এগুলো মারা ধরা করিও না কুদাম বাদাম করিও না খালি মায়া ডাক দিয়ে আনো আর নেও আর ও 7 থেকে 10 বছরের ভিতর পর্যন্ত নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল তার শিখাইলাও যে কথা নবী যে কইরা যে তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক নরনারীর লগে ইলমে দ্বীন রে শিক্ষা করা ফরজ বেটাইন বেটিন জওয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংড়া সারার উপরে ইলমে দ্বীন রে শিক্ষা করা ফরজ এখন আমার ই মাঠ নিয়া তো সারা করায় নেন বলে আমরা যত আছি খাইলো মাদ্রাসা দিয়ে সারা ভর্তি হয়ে যেতাম আর বেটিন সারা গিয়ে আপনার বানাতেও ভর্তি হয়ে যেতাম এখন সারা যদি গিয়ে মাদ্রাসা দিয়ে ভর্তি হয়ে যেতাম তে আপনার বন্ধ দিনের খেত করবো করে বন্ধ তো খেত হইতো না নি বলে জি না সারা আলিম হওয়া ফরজ নাই সব মুলবি সাহেব হওয়া ফরজ নাই সব মুফতি সাহেব হওয়া ফরজ নাই যার দিদি সিকিউরিটি আন্দাজা যার দিদি সিকিউরিটি বাঁচাইবার আন্দাজা
দারদারি বেস্ট দইবার আন্দাজা দুজক থেকে বাঁচিবার আন্দাজা ইলমে দিন রে শিক্ষা করা ফরজ ও পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা ফরজ যে ইলমের কারণে আল্লাহরে চিন পাওয়া যায় ও ভাই যে ইলমের কারণে নবীকে চিন পাওয়া যায় যে ইলমের কারণে বেস্ট দেওয়া যায় যে ইলমের কারণে দুজক থেকে বাঁচা যায় যে ইলমের কারণে শয়তানরে চিন পাওয়া যায় যে ইলমের কারণে আপনার মা বাপ চিন পাওয়া যায় যে ইলমের কারণে কবরের আযাব থেকে বাঁচা যায় ও ভাই যে ইলমের কারণে আপনার আত্মীয় স্বজনকে সাকারিম চিন পাওয়া যায় এই পরিমাণ ইলমে দিনের শিক্ষা করা আপনার আমার প্রত্যেকের লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ মাত বুঝছেন না মারিকা আমার মা দিদা বুঝলেন তোরা গরম পানি তোরা পানি গরম ও পরিমাণ ইলমে দিনরে শিক্ষা করতাম এখন ও যে ও পরিমাণ ইলমে দিন মানে ব্যস্ত রইবার আন্দাজা দুজক থেকে বাঁচবার আন্দাজা আপনার সিকিউরিটি বাঁচাইবার আন্দাজা ইলিম আমরা ফরজ হইল এখন এখানে খার উপরে ফরজ পঞ্চায় আমরা গার্জিয়ান যারা এরার উপরে ফরজ নানি আপনার বাচ্চারে আপনার ফুয়ারে আপনার ফুড়িরে আপনার এগুলা শিখাই দেয় এটা বাপর উপরে ফরজ নানি পঞ্চায় তোরা মাতিবা বাপর উপরে ফরজ নানি আমরা আব্বা জান যারা হয়ে গেছি ও এরার উপরে ফরজ আইতে ভাই আব্বা জান আর রইসই নিছেন না আগে আসলে আপনার আব্বা জান বাজান আপনার বাজি আগর এর আগর মুরব্বিয়ারে বাবা হইয়া ডাকি দা আইজ খাই লথা রইছে নি আইজ খাই লিথা রইছে না এখন আব্বা যান এখন ইন আব্বু হয়ে গেছে মা যান এখন ইন আম্মি হয়ে গেছে কোনো কোনো দেখান মাম্মি হয়েছে আপনার আগর কত সুন্দর ডাক আসলো আপনার সুন্দর ডাক আসলো আপনার ফুজি এখন ফুজিরে আপনার আংটি ডাকিদরা আপনার হুরু চাচা দি বড় চাচা দি হুরু আব্বা বড় আব্বা ওলা ডাকিছেন আপনার এখন এই আপনার আংকুল হয়ে গেছেন মাত হাসা হইয়ার না মিশা হইয়ার পঞ্চায় মাত হাসা হইয়ার না মিশা হইয়ার এখন পঞ্চায় ও যত সুন্দর সুন্দর ডাক বাড়াইছে রে ভাই এখন যত সুন্দর সুন্দর ডাক বাড়াইছে অত জুলুমি বাড়াইছে অত মায়া দেহর থেকে অন্তর থেকে অত বারুইয়া গেছে কিলা গেছে আমি তোলা বাদে হই মনে এলে ফটো আমার আগলি লিবে না পঞ্চায়েত কইবা না বলে খান থেকে কিতাব আত্মাস তোস বেটা বুধবাস নানি ওলা মনে মনে বহুত খরায় নানি ও কিলা জুলুমি ওর এবং জুলুমিটা খরগে করে আমি ইনশাআল্লাহ হইয়া দেব এখন ও যে আপনার বুয়ারে আলাম তারা শিকাইতায় ইন্না নাস্তা শিকাইতায় হামদু শিকাইতায় সাইরো কলিমা শিকাইতায় উজুর ফরজ গুসলর ফরজ তৈয়মর ফরজ এটা খরকে শিকাইতায় ও গার্জেন ঢকলে জানি গার্জেন ঢকলে এখন আমরা ওখানে শিকাইয়ার দেখুন যান আমরা শিকাইয়ার না শিকাইয়ার আমরা ডাইরেক্ট না করলে ইনডাইরেক্ট কিলা আমরা মসজিদর মেসাব রাখছি মসজিদর ইমাম সাহেব রাখছি আর এই সকালে ফলাইতরা ও তো আমরা দায়িত্ব আদায় হয়ে যান নানি দায়িত্ব আদায় হয়ে যায় বলে টাকা দিয়ে দায়িত্ব আদায় করিয়ার কিলা আদায় করিয়ার ইখান আমরা জানা আছে অন্যান্য দেখার মতো এই দেখা নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষে যথেষ্ট সাহায্য সহযোগিতা ইমামরে খরচ হিসাবে আমি আর ই মাথে দি যাইয়ার না ই মাথে দি আমি যাইয়ার না প্রায় জায়গাতে আমি এটার আলোচনা করি কিন্তু আজকে আর আলোচনা করিয়ার না কারণ আমি শুনছি যে জোয়ান হলে ইমাম সাহেবরে আপনার উমরা করাই দিছেন এরপরে ইমাম সাহেব একবার অপারেশন না খিতা হইতে আসলো ও যুবক হলে আপনার টেকা দিয়া করাই দিছেন খাদে ইনোর ইমামের সম্ভবত বেতনও বেশ হইব এমনি হাদিয়াও বেশ হইবা গতিকে আমি আর এদিকে যাইয়ার না আমি কোনো মাছ শেষ করলে আর ও যে আমি মাত্র আসলাম এই 7 থেকে 10 বছর পর্যন্ত এই 3 বছরের ভিতরে তারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখাই লইতায় আর নামাজও আনা নেওয়া করতায় আর এই সময় তার 10 বছর বয়স হয়ে দিব গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন এই সময় তার 10 বছর বয়স হয়ে গেছে আর মসজিদও আজান হয়ে গেছে এই ফুয়া নামাজও হয় না এই ফুড়িও নামাজ পড়েন না ও ভাই নবী যে কইরা ডান্ডা লাগাও 10 বছর বয়স হয়ে গেছে ফুয়াও নামাজ পড়ে না ফুড়িও নামাজ পড়ে না নবী যে কইরা কিতা করতায় ডান্ডা লাগাইতায় ই পরিমাণ মায়ের মারতায় না যে মারির কারণে শরীরও আপনার দাগ বই যায় রক্ত বার হয়ে যায় হসপিটালও যাওয়া লাগে ডাক্তারের কাছে যাওয়া লাগে এই পরিমাণ মায়ের মারতায় না হালকা পাতলা ভাবে তারে মারতায় এখন হোসেন্ডে বাই হল আর বুজুর্গ হল
ও বছরের বাচ্চারে 10 বছর 11 বছর 12 বছর বাচ্চারে আপনি নামাজ না পড়ার কারণে তার যদি সিংলারি বাড়িয়াও ফাইজুন্দি বাড়িয়াও তো এই বাচ্চায় আপনার চোখ রাঙ্গাইয়া চাইবন তোরা মাত্র কেন চোখ রাঙ্গাইয়া চাইবন চাইতো নাই আপনার হতারও গিয়া কইব নি বলে তুমি তখন তা বুঝতে না এখন কইব নি এখান হইতো না এখান কোন সময় কইব যে সময় তার বয়স 18 বছর 20 বছর বয়স হইব ওই সময় তো গিয়ে হে কইব বলে তুমি তা বুঝতে নাই বলে কইব না কোন যায় ওখানে এক জায়গাত শুনছি আপনার বাপে কিছু গরম দিছিলা ফুয়ারে তোরা হতারও গিয়া কইছি ও ভাই শুনো অত দাদাগিরি দেখাইও না আমার থেকে খিত হইবা 20-25 বছরের বড় হইবা হয়েছে কিনা 20-25 বছর বড় হইবাই ও হে তার মোটামুটি একটা হিসাব লাগে তার দেখিলিস এখন আমার প্রশ্ন হইল ভাই হল এই সময় তারে মসজিদ নিতায় অর্ডার করতায় এই সময় তুমি নমাজ দিয়ে আসলাইন এই সময় তুমি নমাজ পড়তাইন এই সময় ভাই তোমার ঘরে মসজিদ আনা নেওয়া করতায় নমাজ না পড়ার কারণে মারা ধরা করতায় ও ভাই এই সময় তুমি তো নামাজি আসলাই না ও ভাই এই সময় নামাজ না পড়ার কারণে মারা ধরা করতায় ও ভাই এই সময় তুমি না ক্যারাম বোর্ডের আড্ডাত ও ভাই নামাজ না পড়ার কারণে মারা ধরা করতায় নামাজ পড়ার আপনার তালিম দিতায় ও ভাই এই সময় তুমি না তাস খেলার আড্ডাত এই সময় তারে নামাজও নিতায় নামাজ না পড়ার কারণে মারা ধরা করতায় ও ভাই এই সময় তুমি না শ্বাস তোলার আড্ডাত ও ভাই তুমি না সড়কের খান্দাত ও ভাই তুমি না স্কুলের বারান্দাত ও ভাই তুমি না এই সময় আপনার কালবাডবাত ও ভাই এখন তোমার বয়স হয়েছে 50 বছর ও ভাই শরীরে আগুন লাগান আপনার তমতমামি করতে পারে না ও ভাই শরীর আগে যারা রক্ত লড়িত এখন এরা রক্ত চলাচল করতে পারে না ও ভাই শরীরের মধ্যে নিমালি শরীরের মধ্যে বাইন পড়ে গেছে গিয়া ও ভাই কড়াইয়ের তেল আপনার কমে গেছে গিয়া ও ভাই ও জায়গা তুমি ছাড়িলাই বাজারের আড্ডা ছাড়িলাই দোকানের আড্ডা ছাড়িয়া ও ভাই তুমি আইলাই আর ওদের তোমার ভুন্না জায়গা দেখান যে জায়গা তুমি রিটায়ার্ড করিয়া আইছো ও জায়গা ওখান গিয়া তোমার ফুয়া গিয়া দখল করলো মা থাসা হইয়া নামিসা হইয়া এর লাগে দায়ী হে গার্জেন যারা এরা নানি এর লাগে দায়ীলা করবো গার্জেন টহল এর লাগে গার্জেন টহল সচেতন হইলে গার্জেন সচেতন হইলে বাড়ির সারা মানুষ সচেতন হয় আপনার বাড়ির মুরব্বী দায় এন ঠিক থাকলে বাড়ির সব আপনার ঠিক এখন তুমি ঠিক খান থাকি যে সময় নামাজের অর্ডার করতায় তারে নামাজ না পড়লে মারা ধরা করতায় এই সময় তুমিও তো নামাজই আসলাই না এখন তো তোমার বয়স বাড়িছে আইসো মসজিদও আর তার বয়স পুরা হয়েছে এখন হে তোমার সুন্দর জায়গা ওখান গিয়া হে দখল করছে মা হাসা হইয়ার না মিশা হইয়ার কোন যায় এর লাগে গার্জেন তখন সচেতন হও আওলাদরে বালা বানাও আওলাদরে বালা বানাইতে হইলে আওলাদরে বালা বানাইতে হইলে নেক বানাইতে হইলে আদর্শ বানাইতে হইলে সুশিক্ষা শিক্ষিত করতে হইলে পয়লা নম্বর বাজারের আড্ডা ছাড়া লাগবো পয়লা নম্বর হাঞ্জা বাদর মাগরিবর বাদর দে আড্ডা দেখু মাগরিবর বাদর দে সং দেখু আপনার মাগরিবর বাদে দোকানও পর দে অভ্যাস দেখু সড়কও পর দে অভ্যাস দেখু ওগু ফয়লা গিয়া ওগু তুমি ফয়লা ছাড়া লাগবো তাহলে তোমার বাড়ির মধ্যে আদর্শবান ফুয়া হইব আদর্শ ফুড়ি হইব নতুবা আদর্শ হওয়ার কোনো পথ নাই এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা যত ইবাদত করি যত আল্লাহ বিল্লাহ করি যদি আওলাদ ঠিক হইন না আওলাদ যদি নেক হইন না আওলাদ যদি ভালো হইন না তেটা কোনো ফিরাকে কোনো আলিমা নাই কোনো মাস্টরিয়া নাই কোনো তবলিগ নাই কোনো আল্লাহ আপনার কাম হইতো নাই যদি আওলাদ ঠিক করতাম পারি না আর আওলাদ ঠিক করতে হইলে আগে নিজে ঠিক হওয়া লাগবো আওলাদ ঠিক করতে হইলে আগে নিজে ঠিক হওয়া লাগবো ভাই হল আর বুজুর্গ হল বর্তমানে আওলাদর লাগি ও পর্যন্ত জুলুমি চলে ও পর্যন্ত জুলুমি চলে যে জুলুমি আপনার হওয়ার মতো ভাষায় হওয়া প্রকাশ করবার মতো নাই আমরা আওলাদে ও পর্যন্ত আওলাদের উপরে জুলুম করিয়ার আজ গড়ে গড়ে বাড়িয়ে বাড়িয়ে আপনার মুনাফিকর ট্রেনিং সেন্টার খোলা হয়েছে মুনাফিকর ট্রেনিং সেন্টার খোলা হয়েছে কিলা খোলা হয়েছে খড়কে খুলিছে আপনারা মানে কৃষ্ণেন্দু ফালে মানে খুলিছে নাই জি না কৃষ্ণেন্দু ফালেও নাই হিমন্ত বিশ্ব শর্মায়ও নাই মৌলানা বদরুদ্দিন আজমলেও নাই কোনো সাহেবে নাই ও বাড়িতে আমরা মায়ার দ্বারা যে ও এরা আপনার
ট্রেনিং সেন্টার খুলিছে। কিয়র ট্রেনিং সেন্টার? মুনাফিকর ট্রেনিং সেন্টার। ও যে আমি কইছিলাম নানি বলে মায়ার ডাক বাড়িছে, বলে জুলুমি বাড়িছে, ও কিলা বাড়িছে আমি হইয়ার আপনারা সামনে। এখন দেখো গড়ে গড়ে খালি মোবাইল নানি হন যায়, মোবাইলও খালি গান নানি, বাজারও গেলে গান, গাড়িত গেলেও গান, মসজিদর দ্বারা যাবে ঘুরিলেও গান, আপনার খাতার তলে পর্যন্ত গান ইয়া হামাই গেছে নানি হন যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউ ফিজ জার'i। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা এই গান শোনার লগে লগে মানুষের কলবের মধ্যে মুনাফিকি পয়দা হয়। লেলাখান ভাই এই চৈত বৈশাখ মেঘ দেওয়ার পরে জমিনে দিলে গা পয়দা হয়। এই গান শোনার লগে লগে মানুষের কলবের মধ্যে মুনাফিকি পয়দা হয়। আর এই সময় মুনাফিকি পয়দা হয়ে যাব, ওই সময় আল্লাহ মানত নাই, নবীজি মানত নাই, একে মসজিদ মানত নাই, মাদ্রাসা মানত নাই, একে আল্লাহর আলী মহল মানত নাই, একে তার মা বাপ মানত নাই, একে তার মত মোতাবেক চলবো। আর আল্লাহ কইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকর জায়গা হইল দুজখের সর্বনিম্ন স্তর। এখন ও যে ট্রেনিং সেন্টার দেখু ঘরে ঘরে খুলে হয়েছে নানি, কিলা খুলে হয়েছে। আপনার ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা আপনার খান্দা শুরু করছে। এই সময় আমরা দেখছি আমরার মা চাচিনতে, আমরার বোনিনতে এলা বাচ্চাইনতে খান্দা শুরু করিলে উড়ো লইছে আর অতা অতা করতাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ। কথা কইয়া খান্দান মন করছেন না নিবন যায়। এখন বাচ্চা খান দিছে, খান্দার লগে লগে আপনার মাইয়ে ঘর থাকি মোবাইল আনিয়া গান দিয়া বাচ্চার আতো দিছ। ইকে আতো লইতে পারে না, হুরু মোবাইল বড়, হুরু মোবাইল বড়। আপনার বালিশর দ্বারো আপনার তৈয়া গেছেন কি আনাইলে বাচ্চা বুতনো ওদার উষা বালিশে বুঝিছ ওগুর অনু ওগু তৈয়া আপনার গান দিয়া তৈয়া গেছেন। মা তিন হাসা হইয়ার না মিশা হইয়া পঞ্চায়, হাসা নানি পঞ্চায়েত। ও বাচ্চায় আপনার গান শুনি শুনি আপনার খান্দন বন করে। আর নাইলে আপনার বই নু আপনার মাই অনু বইছেন, বাচ্চা অনুবাদ, বাচ্চার বয়স হইলে 3 বছর, নয়া মাত শিখিছে। ওই সময় মা অনুবাদ, বাপ অনুবাদ হবা থেকে আঙ্কুল আইছে, আঙ্কুল আইয়া ওগো মোবাইলের পিকচার এগো দিয়া গান এগো দিয়া বাচ্চার হাতও দিছে। বাচ্চা হাতও লইয়া আপনার অবা টিফের, আপনার অবা সার মুসকি মুসকি আসের, মায়েও সাইদরা বাপেও সাইদরা মুসকি মুসকি আসিদরা আর হইরা না বাক্ষা গাই গেছি হইতরা না মন যায়। আচ্ছা কোন চাই মুনাফিক ট্রেনিং সেন্টারের উদ্বোধনের কেমন বাক্য রয়েছে? মুনাফিকর ট্রেনিং সেন্টারের উদ্বোধনী কেমন বাক্য রয়েছে? ওই গেছে না বাক্য রয়েছে? ওই গেছে নানি এই সেন্টারটা উদ্বোধনীটা করলো করকে? ও যে আব্বু যায় না, আম্মু যায় না, আঙ্কুল যায় না, তো এরা করলা নানি, এরা করলা। তো জুলুমি আপনার মায়াও করলা না জুলুমি করলা? মায়া করলা না জুলুমি করলা? ও যে আমি কইলা কইলাম বলে আপনার মায়ার ডাক বাড়িছে আর জুলুমি বাড়িছে বইতে বহুতে চোখ রাঙ্গাইয়া চাইছো নানি, বহুতে চোখ রাঙ্গাইয়া চাইছো। এখন ইয়া কিছু মিলের নি হন যায়, কিছু মিলের নানি, কিছু মিলের যাওক। আপনার গেলওয়ালা কয়দিন 5 বছর 6 বছর হয়েছে, এখন ফুয়ায় হেতা টুকাই টুকাই মোবাইলও আপনার গান বার করতে পারে, গান বার করতে পারে, আপনার পিকচার আপনার দেখতে পারে। আমার ভাই হল আর বুজুর্গ হল এমন এক পিকচার বার হয়েছে। এই যে পশ্চিমা দেশ যেগুলা, এই পশ্চিমা দেশগুলায় চাইছে রে এই মুসলমানরা যদি গান শোনানি যায় না, এই মুসলমানরা যদি জিনার মতো জঘন্য কাম যদি দেখানি যায় না, এই মুসলমানরা যদি লেংটা লেংটা ফটো যদি দেখানি যায় না, তাহলে মুসলমানি জায়গাত রাখা যাইতো নাই। মুসলমানিরে হরাইতে হইলে, মুসলমানিরে হরাইতে হইলে জিনার মতো জঘন্যতম খাজ আপনার বার করিয়া দেওয়া লাগবো। আমার ভাই হল আর বুজুর্গ হল এই আমেরিকায় চিন্তা নিয়া, এই পশ্চিমা দেশে চিন্তা নিয়া ভাই হল এই নগ্ন পিকচার হল আপনারা ছাড়িছে। আমার ভাই হল আর বুজুর্গ হল এই মোবাইলের মধ্যে এমন পিকচার দেখরা
যে পিকচার দুনিয়ার জমিন কোনো মানুষে দেখার পারমিশন নাই। ও ভাই মানুষে দেখা তো দূরের কথা, পশু পঙ্খী পর্যন্ত দেখবার পারমিশন নাই। অর্থাৎ স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে যে কাম সংগঠিত ও কামত আপনার এই মোবাইলের মধ্যে আপনার বার করিয়া দিলেইছে ভাই। আপনার ইন্টারনেট হয়ে গেছে, আর ইন্টারনেট থেকে আমরা মোবাইলও লোড করিয়া ও ভাই আমরা বেটা বেটিন দিয়ে আপনার দেখিয়ার। কিন্তু ও যে ভুয়া দেখু, যে ভুয়ার 18 বা যে ভুয়ার আপনার 8 বছর বয়স হয়েছে, 9 বছর বয়স থেকে রয়েছে, ইকে আপনার মোবাইল বার করিয়া ও যে ইটা দেখে একে আর একদিন এনজা করি দোতরা গান গাইতরা গীত গাইতরা, ইটা হে বুধবার দিবন যায়, ইটা তো আবো হে বুধবার না, ইটা তো তার আবো মেমোরি লর না, আবো তার ব্রেইনে ইগুলা লর না, হে তো খালি দেখে। এখন যে সময় 12 বছর 13 বছর বয়স হয়েছে ও পঞ্চায়েত আপনার কিছু নেটওয়ার্ক আবার ধরছে নানি, কিছু সিগনাল আবার ধরছে নানি, এখনও হে আপনার তুলা তুলা আদা দেখে। 14 বছর 15 বছর বয়স হয়ে গেছে, যৌবনের পুরা চাহিদা আই গেছে, জৈবিক চাহিদা পুরা আই গেছে, আপনার ওগুন দেখে দেখি দেখি এখন চিন্তা করলো রে ইনু তো এটা দেখা যায়, আমি তো আর ইটা ভাই না, এখন আমি ইটা কেন ভাইতাম। ও হে তার একটা চিন্তা করিয়া আপনার ঘোরাফেরা করে ওটা করে 17 18 বছর 16 বছর বয়স হয়েছে। এরপরে এমন এক কাণ্ড ঘটাইছে যে কাণ্ড আমি আর হইয়ার না, যারা রেগুলার পত্রিকা পড়ন পত্র পত্রিকা পড়ন নিউজ দেখুন তারা হইতা মাথা সা হইয়ার না মিশা হইয়ার পঞ্চায়েত ওইখান খরগে করলাই ও যে মায়ার দ্বারা এরা করলাই নানি এরা করলাই এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আওলাদরে যদি নেক বানাইতে চাও বালা বানাইতে চাও তো অন্তত পক্ষে মোবাইল থেকে আপনার হুরুতারে দূরে সরাইয়া রাখো। ভাই হল আর বুজুর্গ হল এটা তো হইল দিনই, এটা তো হইল দিনই খারাপিয়ত, এটা তো দিনের নোকসানর, দুনিয়ার কিটা নোকসানর ওখানে একবার তা হুনরে ভাই হল দুনিয়ার নোকসান হওয়ার কিটা জানি যে হুরুতা মোবাইল হুরুবেলা দিয়ে খালি দেখে ই হুরুতা বাদে ফোড়াত যায় না, ফোড়া দিয়া ফোড়াত বয় না। এর লাগি বরাক উপত্যকার বিশিষ্ট মানুষে একবার গেছলা শিলচর গিয়া ব্রেইনের ডাক্তার আসলা প্রসেনজিৎ ঘোষ স্যার, এনে গিয়া বললা স্যার আমরা হুরুতাইদা স্কুল থেকে আওয়ার স্কুলও রেগুলার যাই না, বাগাবাগি করই, আর স্কুল থেকে আওয়ার পরে ইতায় ভাত খাবার যাই না, খেড়িত যাই না, ইতায় আপনার খালি মোবাইল দেখাতা হয় ব্যাপারটা কিতা। ও তাই কইসলা বলে হবাই শুনো আগে ওখান গার্জেন যারা এরা সচেতন হোক যে কারনালা মোবাইল দেখু আপনার ফিল্ম যেটা মোবাইলও দেখা যায় ওটা মোবাইল আগে বাড়ির থেকে হরাও। আর যদি বাড়ির থাকে তো হুরুতার সামনে এগু দেখাইও না, হুরুতার সামনে ভিডিও দেখিও না, হুরুতার সামনে নিউজ দেখিও না, ফোন করতে খরতে ওটার থেকে তোলা হরিয়া গিয়া করো ওখান তাই কইছেন। আর কইছেন যে যদি অধিক মাত্রা যদি আপনার মোবাইল যদি কেউ দেখে আর মানুষ অধিক মাত্রা যদি আপনার মোবাইল যদি দেখে তো কোনো সময় মানুষ হার্ট ফেলিয়া মারার সম্ভাবনা আছে। ওখান তাই খোয়ার 3 দিন বাদে আপনার বিশ্বকাপের খেলা আসলো হাইলাকান্দি জেলার মধ্যে এক মানুষে বলে আপনার 9 ও 10 বলে আপনার মোবাইলে ওটা খেলা দেখতে দেখতে 3-4 ঘন্টা মানে এর লগে দেখছে আর 8টা চেয়ার থাকি উল্টিয়া পায় পড়ছে আর পড়ার পরে 108 আনছেন তুলছেন হসপিটাল যাইবার আগে মাঝখানো ফটো আপনার ইন্নালিল্লাহ পড়ে লেছেন, ইন্নালিল্লাহ বুঝছেন ইন্নালিল্লাহ মানে ফটো আপনার মারা গেছে। তাই বাস্তব দেখান কইসলা বাস্তব হয়ে গেছে গিয়া। আর তাই কইসলা আর তাই আবার ও কথা কইছেন যে বেঠিন তোর কথা কইছেন যে বেঠি মানুষ যারা এরার একটা পরামর্শ দিয়েছেন কইছেন মা বেঠিন তুমি দেন তোমাদের আওলাদগুলোরে আপনার কিছু গরুয়া শিক্ষা দেও। গরুয়া শিক্ষা কিতা ও তাই কইছেন আগে আগে হুরুবেলা আমরা দেখছি বেঠিন দিয়ে কিসা কইতা বা গপসপ করতা ভুয়া বলিন তোর লিয়া ওটা করো। এর বাদে গরুয়া খেড় খেলাও ওদের আগে সিন দিয়া হুরুতা একটা খেড় খেলাইতে নেন ওটা খেলাও। এরপরে ওটারে ফুরকিত ফেলাও পুষ্করণিত ফেলাও আর ফালাই ওটারে সাঁতারি খাও। তাই ও জাতীয় পরামর্শ তাই দিছে। এখন হোসেন যে ভাই হল ও যে আমরা হুরুতা স্কুল থেকে যাওয়ার পরে বা মসজিদ থেকে যাওয়ার পরে ভাত খাবার যায়নি না মোবাইল দেখার যায়, মোবাইল দেখার যাই নানি মোবাইল দেখার যাই কি বা তোর ভাই খেয়ালও করেন না খালি মোবাইল দেখা। আমার স্বচক্ষে দেখছি আপনার 6 বছর বা 7 বছরের ভুয়া আপনার ইয়তে মসজিদ থেকে আইছি আইও মোবাইল বার করছে, মায় আপনার বিস্কুট ভিজাইয়া দিছেন খায় না, মায় আপনার চামচ দি তুলে তুলে মুখ দিতরা আর হে মোবাইল দেখেন। এটা আমার চকুর দেখাও ঘটনা হইয়া। আগে উর্দা স্কুল থেকে মসজিদ থেকে যাওয়ার পরে বন্ধ আপনার খেড় খেলাইতা করি হবা দৌড়াইতা বাতর বেশ লোক লইতা না বা ভাত খাইয়া লগে লগে খেড় মুখা দৌড়াইতা। আজকাল বন্ধ উর্দা দেখা যায়নি হুজুর
বন্ধ হয়ে গেলে উর্দা খেলার দেওয়া যায় না, সারা মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলে আপনার গান দেখতরা, ফিল্ম দেখতরা, আপনার নাটক দেখতরা, ওটা করিয়া তার সময় কাটাইতরা। ইটা করিলে বাই হল, ইটা হুরুদার ব্রেন নষ্ট হল, ইটা হুরুদার ফলে থাকবইতরা না, ইটা হুরুদার ফলি দেওয়া আপনার হিফাজত লইতেও পারত না। আল্লাহ তাআলা আমরা এই জাতীয় জঘন্যত কাম থেকে বাঁচবার তৌফিক দেখা হোক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, এখন আমরা হুরুতারে খিতা করতাম, আমরা হুরুতারে খিতা করতাম, ও যে আমরা হুরু বাচ্চা দেখু এগুলো খিতা করতাম। ও নবীজি কইরা নবীজি কইরা ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়াল কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ولقنوهم عند الموت لا إله إلا الله فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة لم يسأل عن ذنب واحد। ও ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা তুমি দেন তোমার ছেলে মেয়েগুলা যে সময় কথা হয় ওই সময় তারে কলিমার তলকিন দেও, আর যে সময় মানুষ মারা যায় ওই সময় তারে কলিমার তলকিন দেও। ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বপ্রথম বাক্য হইব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আর যার সর্বশেষ বাক্য হইব লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফ সানাতিন লাম ইয়াসাল আন যামবিন ওয়াহিদ। এই মানুষ যদি দুনিয়ার জমিনও 1000 বছর যদি জীবিত থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ একটা গুনাহ সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকো। সুবহানাল্লাহ। এখন হোসেন ভাই হল প্রথম এবং শেষ বাক্য দেখু আপনার এগু তকদিরি মামলা নানি, এগু খটামনি তো হইতে পারে, আর আইজল হইতে পারে, আর ত্রিপুরা তো হইতে পারে। মত খার কোন সময় হইব কেউ হইতে পারবো নি, কেউ হইতে পারতো না, কারণ এটা হইল তকদিরি মামলা। কিন্তু ফয়লাকুর মামলা দেখু ইগু খার আতো, ফয়লা করে বাচ্চারে কলিমার তলকেন দেওয়া এগু খার আতো। আপনার গার্জেন যারা, মা বাপ যারা, এরা রাতো না নিবন যায়। এই সময় আপনি ওখানে হিকারায়নি, আপনি তো এই সময় এখানে হিকারায় না, আপনি এই সময় গান আনিয়া দেরায়, আপনি এই সময় নিয়ে তার দ্বারা গান আনিয়া দেরায়। আমার ভাই হল আর বুজুর্গ হল, আগে আমরা দেখছি হুরু থাকতে সময় সেই সময় বাচ্চা ইন্দে ফয়লা কথা হয় কিছু, ওই সময় আপনার নানাজি আইসন বা দাদাজি আইসন, চাচাজি আইসন, মায়ে কইসন বলে ও তোমার নানা আইতরা তুমি সালাম দেও। তোমার বাচ্চায় আপনার সালাম দিছে, তোমার বাপ আইতরা সালাম দেও, বাচ্চায় সালাম দিছে। এখন নানাজি আইতে সময় বেটিয়ে খবর খিতা বলে তোমার নানা আইতরা তুমি টাটা দেও, তো বাচ্চা হাত দেও, তারপরে টাটা দে। এখন হোসেন দে ভাই হল দুইটা টা এখানে করলে খিতা হয় মাতো না, দুইটা টা এখানে করলে খিতা হয়, টাটাও হয় না, টাটাও নানি। ও ভাই দে বাচ্চারে কলিমার শিক্ষা দিতাই দেবতা নবী যে বলেন সর্বপ্রথম তোমার বাচ্চারে কলিমার তলকিন দেও। ও বাচ্চারে তুমি সর্বপ্রথম আপনার টাটা হিকারায়। ও ভাই দে বাচ্চারে সর্বপ্রথম টাটা হিকারায়। ও ভাই গোজন এই বাচ্চা বড় হওয়ার পরে তোমার আব্বা জান হইয়া কিলা ডাকিত। এর লাগি দুই সারা মুরব্বী হলর নানি, দুই সারা মুরব্বী হলর। এর লাগি মুরব্বী যারা আছো, আমার ভাই হল যারা আছো, বনি হল যারা আছো, আপনার ধরে হইয়ার আওলাদ কিন্তু সুশিক্ষা শিক্ষিত বানাও। দেলা নবীজি দ্বারা কইসই, আমরা নবীজি দ্বারা কই যারা আপনার বাচ্চাদের শিক্ষা দিতাম, যারা আপনার কলমা কালাম শিখাইতাম, ওভাবে আমরা বাচ্চাদের ধরে ওলা দিমনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা বাচ্চাদের ধরে আল্লাহ তাআলা আমরা বাচ্চাদের ধরে সুশিক্ষা শিক্ষিত বানাও। আল্লাহ তাআলা আমরা এটা বাচ্চাদের ধরে আর আগ বাড়াইয়া দেখো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله زمغجوري برامد جان عالم تراحم يا نبي الله تراحم زمغجوري برامد جان عالم تراحم يا نبي الله تراحم لا إله إلا الله، لا إله إلا الله، যখন যাবে ডুবে বেলা ও তোর
বালা আপন হবে পর, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির ঘরে, নাই বিছানা অন্ধকারে, নাই যে কুটুম খেস, নাই বিছানা অন্ধকারে, নাই যে কুটুম খেস, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। চলবে না আর বাহাদুরি এ দুনিয়ার বাবুগিরি, চলবে না আর বাহাদুরি এ দুনিয়ার বাবুগিরি। আসবে তোমার গ্রেফতারি, পাবে কত ক্লেশ, আসবে তোমার গ্রেফতারি, পাবে কত ক্লেশ, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। তো ভাই হলার বুজুর্গ হল, এই যে জমিন যেখান, এই জমিনও আমরা কেউ চিরস্থায়ী নাই, আমরা এনে কেউ স্থায়ীভাবে রইতাম নাই, এখান চিরস্থায়ী রইবার জায়গা নাই, এখান এলে মুসাফিরের জায়গা। মুসাফির দিলা তার মুসাফিরিত আয়, মুসাফিরিত আইয়া ইনে বালা এখান গড় বানাইতো, গড় রং দিত, বালা বিছনা বানাইতো, ইকান হে চায় নাই ও হতা চায়। আপনার মুসাফিরদের সময় সকালে রওনা হইল, ও ভাই সারাদিন আপনার তার আঠিল নাইলে গাড়িয়ে গেল, হত্যার চিন্তা কত সময় পর্যন্ত তার মকসুদে মঞ্জিলে গিয়ে পৌঁছিত। ও ভাই যে জায়গায় গিয়া রাইত হয়ে যায়, ও রাইত হওয়ার পরে কোনো মসজিদ কিংবা দখের বাড়ি থেকে আপনার রয়, এই জায়গাত রইব, এই জায়গার মধ্যে গিয়া পালা বিছনা থুকাইতো নাই, তার মানে অবদাই পরে আমি কোন রকম খালি রাইত খান ঢুকাই যাও, আর সকালে উঠার পরে আমি আমার জায়গায় যাই মগি। আমার ভাই হলার বুজুর্গ হল, এই যে জমিন দেখান, ও ভাই এই যে দুনিয়া দেখান, এই দুনিয়ায় কেন হইল ভাই হল তোমার আমার লাগি হলা, আপনার হইল আপনার মুসাফির জায়গা, মুসাফির জায়গা, আপনার মুসাফির খান হইল এই জায়গা। ও ভাই এই জমিনের মধ্যে বহুত মানুষ আসলা, ও ভাই এই জায়গার মধ্যে আমরা বাপ দাদা হল আসলাম, আমরা পূর্বপুরুষ হল আসলাম। ভাই আজ ভাই খেয়েও রয়েছেন না, সারারে আমরা ও জায়গার মধ্যে নিয়ে আপনার তৈছি না দেখুন চাই, এই জায়গাতে আমরা যাওয়া লাগবে না, বলছেন আমরা যাওয়া লাগবো নি ভাই, বল আমরা যাওয়া লাগবো এর লাগে ভাই। এই জায়গার যাওয়ার আগে ও ভাই এই জায়গার আপনার সামান জোগাড় করা লাগবো। ও ভাই ও জায়গাতে এই সময় দেই ভাই, ও ভাই তোমার যত নেক দরজা আসলো, তোমার যত নেক খাম আসলো, ও ভাই তোমার যত ইবাদত আসলো, আপনার সব বন্ধ হয়ে দিব গিয়া। নবী যে কইরা ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, ও ভাই নবী যে কইরা যেই সময় মানুষ মারা যাইব, অর্থাৎ কবর যাইব কি, মানুষ মারা যাওয়ার পরে তার সব নেকির দরজা বন্ধ হইব, কিন্তু একমাত্র আপনার 3টা দরজা তার বন্ধ খোলা রইব। ও ভাই তোমার আমার কবর অবধি রইব গিয়া, ও 3টা দরজা যেটা, এর মধ্যে একটা হইল ভাই সাদাকাতুন জারিয়াতুন, ও ভাই সাদাকায়ে জারিয়া, এই যদি মসজিদ যদি বানাইয়া দাও, মাদ্রাসা বানাইয়া দাও, পুষ্করণী বানাইয়া দাও, কুয়া যদি দিয়া দাও, ও ভাই রাস্তা যদি বানাইয়া তুইয়া দাও, ও ভাই ও যে তোমার আমার এই সময় মরি যাইব গিয়া, আর ওই সময় তোমার আমার বানাইকৃত জায়গার মধ্যে মানুষের নামাজ পড়িবা, ও ভাই ওখানের মধ্যে ছাত্রই পড়িবা, আপনার মাদ্রাসা বানিয়ে দিলে ছাত্রই পড়িবা, ও ভাই
সারা সবর অধিকারী তুমি কবর থেকে বনি দেইবা গিয়া সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই ওগলার বুজুর্গ হল এই যে জমিনের মধ্যে এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসয়। ও ভাই গোটা পৃথিবী অন্ধকারের মধ্যে নিমজ্জিত আসলো। ও ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও ভাই এই সময় সর্বপ্রথমে আপনার কলিমার দাওয়াত দিতরা। এই সময় কলিমার দাওয়াত আপনার কেউ গ্রহণ করে না। নবীজি অনাচে কানাচে ও ভাই আপনার এই দিনের দাওয়াত লইয়া ঘুরিছ। কিন্তু ভাই মুসলিমে কিছু মানুষ ছাড়া আর কোনো মানুষে নবীজির আপনার এই কথারে আপনার বসে না। যেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনার মানুষে এই সময় গসিতরা না, ওই সময় নবীজি কইলা ইয়া আল্লাহ রে কইলা দয়াল আমার উপর তো পারমিশন দে আল্লাহ। আল্লাহ আমি তায়েফের জমিনে যাই, হিনো আমার নানি বাড়ি আছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আসলো আপনার তায়েফ। নবীজির মনে আইলো রে কেন গেলে আমার নানি বাড়ির মানুষ আসন সারা আমার মায়া মহব্বত করবা। ও ভাই এই দিন ইসলাম রে বাঁচাইবার লাগি শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ভাই তায়েফের জমিনে গেছয়। এই সময় তায়েফের জমিনে গিয়ে আপনার মানুষ জমিছয়। মানুষে দেখার পরে কইলা অত সুন্দর বেটা, এই সুন্দর মধ্যে খুঁত আছে কিন্তু এই বেটার মধ্যে কোনো খুঁত নাই। এই বেটা খিতা লাগি আইলা, এন কোনো সন্দার লাগি আইলানি, এন কোনো না কোনো সাহায্যর লাগি আইলানি। রিকাইলা কইলা খিতাবা তুমি কোনো সন্দার লাগি আইছনি, কোনো সাহায্যর লাগি আইছনি? নবীজি কইলা ভাই হল আমি কোনো সন্দার লাগি আইছি না, আমি কোনো সাহায্যর লাগি আইছি না। আমি আইছি ও কথার খাও ও কথা লইয়া যে সারা মানুষে কইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কথা কান সারা কইলেই তাই। এই কথা শোনার লগে লগে এই যে তায়েফের মুরব্বি দ্বারা আসলা, আপনার বড় বড় মানুষ দ্বারা আসলা, আপনার মুরব্বি দ্বারা আসলা, লিডার দ্বারা আসলা, এরা এই বাক্য বুনিয়া কইলা রে যে বাক্য কইরা এই বাক্য তো কথা বুঝা যার যে আপনার যে বাপ দাদার যে ধর্ম আছে সেই ধর্ম আপনার লোপ পাইলেই তো, আর নয়া কোন ধর্ম আপনার প্রচার পাইলেই তো। ও ভাই ও কথার মনে হয়েছে, আর মনে হওয়ার লগে লগে আপনার জোয়ান হলরে কইল ও জোয়ান হলো ভাইয়া ও যে বেটা আইস ও বেটারে তোমরা খালি মারো। ও ভাই কইয়া দিলা বলি পাগল, এই পাগল রে তুমি দেন মারো। আমার ভাই হলার বুজুর্গ হল জোয়ান হলার একটা হ্যাবিট আছে। ও ভাই জোয়ান কি বয়স হে মারতো কি মরতো আপনার ও কথা বুঝে, দ্বিতীয় কোনো কথা বুঝে না। ও ভাই এই জোয়ান যেগুন এই অবাস সুলুক জোয়ান যেগুন ওগুন ধরে লেলাইয়া দিলা, আর এগুন দিয়ে নবীজিরে ও পর্যন্ত মায়ের মারলা। বেমারির কারণে সোনার নবীজি শরীরে দিয়ে আপনার গোল গলাইয়া রক্ত বার হয়েছে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল ও পরিমাণ বাত্তর দিচ্ছাইলা বোঝা গেছে আপনার মেঘ জেলা পড়ে ওলা নবীজির গোত্রই আপনার পাত্তর হইয়া পড়ে। জয়বিন হারিজা লোকে আসলা যেদিক থেকে বেশ পাত্তরায় ওদিকে আপনার টাইম যায়, আর নবীজিরে আপনার আউড় দে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই রক্তর ফুটা দেখিয়া, এই রক্তর অবস্থা দেখিয়া, এই তায়েফের মানুষের এই অবস্থা দেখিয়া ও ভাই স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছেন গিয়া। আল্লাহ জিব্রাইল জানাইলা ও জিব্রাইল তুমি যাও গে আমার মোহাম্মদ রে গিয়া হো এই তায়েফের গুন্ডাইতে দে ব্যবহার করছ, এই তায়েফ বাসিয়ে দে ব্যবহার করছ। যদি তাই রাজি হয়ে যান খুশি হয়ে যায় তাহলে একবার তা হইলেই তা আমি ফাড়র দো ফরিস্তারে জানাইয়া দিতাম, ফাড়র দে ফরিস্তা বারো ফরিস্তারে জানাইয়া দিতাম দে দো ফাড়ে গানো করিয়া মরিচ জেলা ফিসলা মরিচ ফিসিলাইতা। আমার ভাই ওগুলার বুজুর্গ হল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ ওগুলা মুহাম্মদ এই যে তায়েফের যে গুন্ডাইতে যে ব্যবহার করছ এখান থেকে স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছেন গিয়া। গতিকে আল্লাহ পারমিশন চাইছেন যদি আপনি সুযোগ দেন তাহলে তো ফাড়ে গানো করি আপনার মরিচ ফিসিলাইতা। ওই সময় নবী যে বললা ভাই জিব্রাইল আমার আল্লাহ রেগে হই আমি রহমত বনি আইছি, আমি গজব বনি আইছি না। আমার আল্লাহ রেগে হই আমার এটা বুঝছেন না। আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার আল্লাহ রেগে হই আমার এটা বুঝছেন না, যদি বুঝতা তাহলে তা করলা না নে। আমার আল্লাহ রেগে হই আমার কোন থেকে মাফ করিয়া দিলাই দা। আমার ভাই ওলার বুজুর্গ হল অত চেষ্টা মেহনত করিয়া ও ভাই তোমার আমার লাগে দিন ইসলাম দিয়া গেছ। ও ভাই নবীজির 63 বছরের জিন্দেগি নবীজি পেট ভরিয়া ভাত খাইছেন না, পেট ভরিয়া ঘুমাইছেন না। ও ভাই সপ্তাহ দিন যাইতো গিয়া মাসকে মাস যাইতো নবীজির চুলার মধ্যে আপনার আগুন ধরত না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
নয় বলে ইয়া রাসূলুল্লাহ আজ সপ্তাহ দিন হয়ে গেছে উন্দালো আগুন করবার কোনো ব্যবস্থা নাই। আপনি দুজাহানের বাদশা, আপনি আল্লাহরে হইলে আল্লাহ তো এই সমস্যার সমাধান দিলে ওই সময় আল্লাহ বলে মুহাম্মদ তোমার বিবিয়ে যে কথা কইছ এই কথার মধ্যে তুমি রাজি আছো নি? যদি তুমি রাজি থাকো তাহলে বলো না পালকি, বলো না নদী, আমি তোমার লাগি সোনা বানাইয়া দিলাইতাম আর তুমি আরামে খাইতাই আর আরামে ঘুরিতাই। ওই সময় নবী যে বোঝায় আল্লাহ এই সোনার বলে সোনার নদী মোহাম্মদ খুশ হইতা নাই, মোহাম্মদ ও কথা খুশ হইবা যে মোহাম্মদ একদিন খাইতা আর একদিন উপাস রইতা আর তার মোহাম্মদ বিনতে মাফ করিয়া দিলাইতাই। আমার ভাই হলার বুজুর্গ হল নবী যে দিন ইসলামের কারণে ও ভাই পেটে পেটে বাত্তর বান্ধিছ, সাহাবায়ে কেরাম হলে পেটো বাত্তর বান্ধিয়া ও ভাই খন্দক খুদিয়া তোমার আমার লাগি দিন ইসলাম তৈয়া গেছেন মুসলমান। আমার ভাই হলার বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক যুদ্ধের মধ্যে যাইতা ওই সময় সাহাবী হলের ডাকাই আনতে কইলা ও সাহাবী হল খালি নামাজ পড়লে রোজা রাখলে আল্লাহ হওয়া যাইতো নাই, এই আল্লাহরে রাজি আর খুশ করতে হইলে কিছু মালি ইবাদত করা লাগবো, অর্থাৎ কিছু সদকা দেওয়া লাগবো। সাহাবায়ে কেরাম হল ঘরে ঘরে গেলা আর যাওয়ার পরে যত মাল আসলো সব মাল দিয়ে নবীজির খেদমত দিলাইলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে ও সাহাবী হল যা যত আসলো সারা বানিয়া দিলাইলা, কিন্তু বাড়ির ব্যবস্থা খিতা করিয়া তুই আইলা। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা যত মাল আসলো সারারে 3 ভাগ করে 2 ভাগ আনছি আর 1 ভাগ আপনার বাড়ির তুই আইছি। আর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা যত মাল আসলো মালরে 4 ভাগ করে 2 ভাগ আনছি আর 2 ভাগ আমার ঘরে তুই আইছি। বলে একজন একজন করে সারা হইলা বিলাগান আবু বকর সিদ্দিক রে বলে ও আবু বকর তুমি কিতা জিনিস আনলাই আর কিতা জিনিস তুই আইলাই? ওই সময় আবু বকর কইলা তো ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা যত মাল আসলো সব মাল আপনার খেদমত লইয়া আইছি ইয়া রাসূলুল্লাহ। নবী যে কইলা আবু বকর ঘরের ব্যবস্থা কিতা তুই আইলাই? আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আমার ভয় গিলা খাইতো, উড়িয়ে গিলা খাইতো, বেটিয়ে গিলা খাইতো, এর জিম্মাদার আমি নাই। কারণ আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই যে জমিনের মধ্যে যত জানি প্রাণী আছে সমস্ত খাদ্য মন্ত্রী হইলা আল্লাহ। আর আল্লাহ যখন জিম্মা লই লাইছ তখন আমার ভয় খাইতো গিলা, পুড়িয়ে খাইতো গিলা, এর জিম্মাদার আমি নাই। ও ভাই এই কথা শুনিয়া নবীজি আপনার খুশ হইয়া আপনার যুদ্ধ থেকে লাগি আপনার যুদ্ধ শেষ হইল বাড়ি থাইলা আর মসজিদ আজান হইছে। আজান হওয়ার পরে ভাই সব সাহাবী হল আপনার নামাজ হইলা, কিন্তু আবু বকর তো মসজিদ আইন না। নবীজি কইলা রে আমার আবু বকর কি তৈল আবু বকর দে আইন না। কত সময় বাদে বাদে নবী দিয়ে চাই সবার পরে দেখো আবু বকর নাই। আপনার অনেক দেরি করিয়া আবু বকর সিদ্দিক মসজিদ আইলা। নবীজি আবু বকর দেখে বলে আবু বকর আমি জমিনত থাকা অবস্থায় তুমি আমার ধর্মের মধ্যে কমি করা শুরু করছো। আবু বকর আমি মারা যাওয়ার পরে মনে হয় তুমি আমার দিন ধর্মের লোক লইতাই নাই। আবু বকর সিদ্দিক জোরে জোরে কান্দিলা আর কান্দি কান্দি বলে ইয়া রাসূলুল্লাহ এই সময় মসজিদ আজান হইছে, এই আজান হওয়ার লগে লগে আমার জান মসজিদ হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে উড়িয়ে আইতাম আমার কোনো খবর নাই। আমি বালিশর ওয়ার দে ভারিয়া আর খাজুরের বাত্তা দিয়ে সিলাই দিতে দিতে ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দে, ও ক্ষমা করে দে, ও ক্ষমা করে দে। আমার ভাই হলার বুজুর্গ হল এর বাদে নবীজি নামাজ পড়াইলা। ভাই নামাজ এই সময় শেষ হইল লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী লইয়া আইলা। আয়া বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরাইলের কাছে আইলা সাইয়া দেখুন আপনার আবু বকরের গোত্র দিলা ফারা কাপড় ওলা ফারা কাপড় আপনার জিবরাইলের গোত্র। লগে লগে নবীজি কইলা ও জিবরাইল প্রত্যেক দিন তুই বেশটি কাপড় ভিন্দিয়াও, আজ বিকালে আমার আবু বকরের লাগান ফারা কাপড় ভিন্দিলাই। আবু বকর না জিবরাইল কইলা ও নবীজি রে আবু বকর মক্কার মধ্যে 1 নম্বর ধনী আসলা, কিন্তু আল্লাহর রাস্তা সরকা করতে করতে ওলা ফকির আর ফকির বঞ্চয় আজ মসজিদে উড়িয়া আইতা কাপড় নাই। যে মাত্র ফারা কাপড় লাগাইছ ও মাত্র আল্লাহ আমরা জানাই দিয়েছেন কে ও ফেরেশতার দাঁত
আমার আবু বকর লাগা যদি ভাড়া কাপড় লাগাও না তাহলে তোমার নামে পরিষ্কার লিস্ট দেখি তোমার তোমার নাম রে খাটিলেমু এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমরা এই ভাড়া কাপড় ভিন দিলাম। আমার ভাই হলার বুজুর্গ হল এখানের মধ্যে কোনো ইনো জোয়ান আসনি ইনো কোনো মানুষ আসনি দেখাল কিয়ামত যাও করলে ব্যস্ত যাইতাম আর আল্লাহর ঘর মসজিদ যে মসজিদের মধ্যে বাচ্চা ইনতে পড়িতাম সবাই মক্তবর করাইতো আল্লাহর ঘর মসজিদের মধ্যে 1000 টাকা দেনেওয়ালা কোন পাই আসনে থাকলে হাত উঠাও মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ লোকের আল্লাহ